দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে জানতে যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কায়কোবাদ, তাপমাত্রার সর্বশেষ খবর সম্পর্কে কি তথ্য দিবেন আমাদেরকে? জি, আমি এইমাত্র আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদের সাথে কথা বলেছি। উনি আমাদের যেটি বলেছেন যে আসলে এই মাসে আর সেরকম নতুন কোনো আপডেট এখন দেওয়ার মতো তাদের কাছে নেই। এই মাসটা এভাবেই যাবে। তো আগামী মাস মে মাসের প্রথম সপ্তাহে হচ্ছে গিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বিশেষ করে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের দিকে যে বৃষ্টির সম্ভাবনা সারা দেশেই মোটামুটি সম্ভাবনা থাকবে। তারা যেটি বলছে তখন যে তাপমাত্রাটা কিছুটা কমবে। এরপরে কিছুদিন তাপমাত্রাটা কম থাকলেও যখন বৃষ্টিটা কমে যাবে তখন আবার তাপমাত্রাটা বাড়বে, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু আসবে। আর এই প্রক্রিয়াটা মোটামুটি মে মাস জুড়ে চলতে থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, আর বৃষ্টি ছাড়া তাপমাত্রা বাড়বে। আর আরেকটি কথা যেটি আমাদের জানিয়েছেন, চলমান যে হিট অ্যালার্ট সেটা কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত। এরপরে কিন্তু তারা নতুন আপডেট আমাদেরকে জানাবেন, নতুন নির্দেশনা জারি করবেন। যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন কিছু অঞ্চল হয়তো বা তারা বাদ দিবেন আগামী সপ্তাহের জন্য, তো সেটি আসলে আগামীকাল জানা যাবে তারা। আর আরেকটি বিষয় হচ্ছে আসলে যেহেতু শনিবার, আজকে কিন্তু রাস্তায় মানুষ কিছুটা চলাচল কম, আর একই সাথে স্কুল কলেজগুলো কিন্তু আজকে বন্ধ, যার ফলে সড়কে কিন্তু চলাচল অনেকটাই কম। কিন্তু যারা চলাচল করছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, আমরা যেটি দেখতে পেয়েছি। আর এখন তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রির মতো হয়ে গেছে। এটা কিন্তু অনুভূত হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঢাকা শহরে, বিশেষ করে এই জায়গাগুলোতে। যার ফলে মানুষ যেটি বলছে আসলে যাদের নিম্ন আয়ের মানুষ তাদের অনেকটাই কষ্টে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো আগামী সপ্তাহের আগে আসলে সেভাবে ভালো কোনো সংবাদ আসলে এখন এই পর্যন্ত নেই। নাজনীন, ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।